আপনার হাতে যদি খুব অল্প কিছু উপকরণ থাকে তাহলে আপনিও খুব সুন্দর করে বৈশাখের জন্য এই সুন্দর মুরালি বা খুরমাটি বানিয়ে নিতে পারেন। এর জন্য তেমন কিছুই লাগবে না। আমরা এখানে নিয়ে নিব ময়দা। আমি ১.৫ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখানে। এখানে কিন্তু ময়দাই লাগবে, আটা নিলে হবে না। তারপর লবণ দিয়ে দিচ্ছি ১ চা চামচ। তারপরে চিনি দিয়ে দিব ২ চা চামচ। সঙ্গে রান্নার রেগুলার তেল দিব ২ চামচ। তারপরে এগুলো সবগুলো উপকরণ খুব সুন্দর করে একসঙ্গে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ যেন একসঙ্গে সুন্দর করে মেখে যায়। তারপরে আমি এর ভেতরে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে ফেলবো। আস্তে আস্তে করে মাখিয়ে সুন্দর করে ডো বানিয়ে ফেলবো। এখানে চিনির পরিমাণটা সেম পরিমাণই দেবেন, তাহলে সুন্দর ক্রিস্পি হবে আপনার। এই যে হয়ে গেছে আমাদের এটা ডো বানানো। এবার আমি সুন্দর করে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। খুব বেশিক্ষণ রাখতে হবে না, ১০ মিনিট রাখলেই হবে। এই যে এবার এটাকে সুন্দর করে আমি একটা রুটি বানিয়ে ফেলবো। বেশ একটু মোটা করে রুটি বানাবো, পাতলা না, একটু মোটা। এই যে এরকম মোটা করে একটা রুটি বানিয়ে নিব। তারপরে এটাকে সুন্দর করে কেটে ফেলবো। সুন্দর করে একদম মোড়ালির শেপ দিয়ে এটাকে কেটে ফেলবো। এটা অবশ্য একেক অঞ্চলে একেক নাম। কেউ মুরালি বলে, কেউ বলে এটাকে খুরমা। যাই হোক, যে যে নামে ডাকে। এই যে এভাবে সুন্দর করে কেটে নেব। নিয়ে তারপরে প্যানে তেল দিয়ে দিব। তেলগুলোকে প্রথমে মোটামুটি একটু হিট দিয়ে গরম করে নেব। খুব বেশি গরম করা যাবে না। আবার চুলার জালটা লোতে রাখতে হবে। লোতে রেখে এই যে এগুলো আমি সুন্দর করে আস্তে আস্তে করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। চুলার জাল খুব বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা আর ভালো মতো হবে না। এই যে এরকম করে লাল লাল করে ভেজে এগুলোকে আমি উঠিয়ে আলাদা করে রেখে দিব। তারপরে কড়াইটা আবার চুলায় বসিয়ে এখানে চিনি দিব আমি হাফ কাপ পরিমাণ চিনি দিব। চিনি দেওয়ার পরে এখানে পানি দিব হাফ কাপ। আমার ১.৫ কাপ ময়দার আমি মুরালি বানিয়েছি। ১.৫ কাপ ময়দার জন্য এখানে চিনি লাগবে হাফ কাপ, পানি লাগবে হাফ কাপ। তারপরে এই যে চিনি পানি এটা ভালো মতো একসঙ্গে যখন গুলে যাবে, এই যে এরকম করে আস্তে আস্তে করে ভালো করে একসঙ্গে করে জাল করে নিতে হবে। যখন মোটামুটি ঘন হয়ে আসবে তখন মুরালিগুলোকে আমি দিয়ে দিব। দিয়ে এই যে এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে নিতে একসময় দেখবেন চিনিগুলো সব মোরালি বা খুরমার গায়ে উঠে গেছে। এই যে যখন এরকম হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে ফেলবো। এগুলোকে নামিয়ে সুন্দর করে পরিবেশন করব। এই যে হয়ে গেল আমাদের অত্যন্ত মজার মোরালি বা খুরমা। আপনিও ট্রাই করবেন। আপনি যদি পুরো ভিডিও দেখে থাকেন আপনাকে অসংখ্য